জন্মাষ্টমী স্পেশাল একটা পিঠের রেসিপি। দেখো পিঠের জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি আর ময়দা নিয়েছি, দুধ, কালাকাঁদ। আমি আজকে যে পিঠেটা করব সেই পিঠেটা হলো মুগ ফুল পিঠে, ক্ষীর ভরা মুগ ফুল পিঠে। প্রথমেই মুগ ডালটা আমি সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে জল বসিয়েছি আর মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এমন ভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায়, জলটাও শুকিয়ে যায়, একদম শুকনো শুকনো করে। ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি 1 চিমটি লবণ অ্যাড করছি। এই দেখো এইরকম রাখতে হবে। এই দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ক্ষীরটা বানিয়ে নিচ্ছি, তার জন্য কড়াইতে দুধ দিচ্ছি, একটু গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি। আমি অল্প করে চিনি দিচ্ছি। এবার নেড়ে নেড়ে ক্ষীরটা বানিয়ে নেব। আমি কালাকাঁদটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে শুকিয়ে নেব। দেখো ক্ষীরটা হয়ে গেছে, এটা নামালেই শক্ত হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। আমি এর মধ্যে আস্তে আস্তে ময়দা দেবো, এই গরম অবস্থাতেই দিতে হবে। এরকম ময়দা অ্যাড করছি আর নাড়তে হবে। যত কম ময়দা দেওয়া যায় ততই পিঠেটা টেস্ট হয়। সেইভাবেই কিন্তু ডালটা সেদ্ধ করবে তোমরা, মানে জল কম দেবে একদম। 250 গ্রাম ডালে আমি এখানে 150 গ্রাম মতো ময়দা দিয়েছি। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, ডোটা তৈরি করে নিলাম। এবার আমি এই 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এই যে এইভাবে। এবার পিঠেগুলো বানিয়ে নেব। তোমরা মাঝখানে একটা ছোট কৌটো ঢাকনা কিংবা এরকম কিছু থাকলে এভাবে মাঝখানে বসিয়ে দেবে। চারপাশ দিয়ে হাত দিয়ে করে নেবে, বেলার দরকার নেই। এভাবে আমার এখানে স্টিলের হামালদাস্তার ওই ডান্টাটা আমি এখানে নিয়ে নিয়েছি। তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো এই ধরনের কিছু থাকলে। এবার আমি কেটে নেব।
এটা তারপরে তোমরা হাতের ওপরে তুলে আর একটু সুন্দর করে এভাবে ফুলটা করে নেবে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। তোমরা দেখলে তো কিভাবে বানালাম, এইভাবে বানিয়ে নেব। সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি, এবার আমি ভাজতে যাচ্ছি। ভাজার জন্য কড়াই বসিয়েছি, কড়াইতে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। সুন্দর করে কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তাহলে ভালো হবে, ভেতরটা কাঁচা থাকবে না। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাদবাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি। পিঠেটা রসে ফেলবো, তার জন্য রস করে নিচ্ছি। এই বাটি 2 বাটি জল দিয়েছি, আর 1 বাটি থেকে একটু কম চিনি দিচ্ছি। রসে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কিন্তু বেশি ঘন করা চলবে না, একটু পাতলা পাতলায় রাখতে হবে। দেখো এরকমই রাখতে হবে। হয়ে গেছে, নামিয়ে দেব। আমি গরম অবস্থাতেই রসে ফেলে দিচ্ছি। এই দেখো নরম হয়ে গেছে, আমি রস থেকে পিঠেগুলো তুলে নিচ্ছি একে একে। এই দেখো রস থেকে পিঠেগুলো তুলে নিয়েছি, আর এই যে ক্ষীরটা করে নিয়েছিলাম, এবার পিঠের ওপরে আমি ক্ষীরগুলো দিয়ে দেব। দেখো কিভাবে দিচ্ছি। এই দেখো এইভাবে ক্ষীরগুলো দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ক্ষীর ভরা মুগ ফুল পিঠে বানিয়ে ফেললাম। এটা তোমরা করে বাড়িতে করে গোপালকে নিবেদন করতে পারো মিষ্টি হিসাবে। এটা মিষ্টিও বলা চলে, পিঠেও বলা চলে। খুব একটা সুন্দর রেসিপি, আর সবাই খেয়ে কিন্তু আনন্দও পাবে এই পিঠেটা। দেখো তো বন্ধুরা, কি সুন্দরভাবে আমি মুগ ফুল ক্ষীর ভরা মুগ ফুল পিঠাটা বানিয়ে ফেললাম। আমি আজকে এটা একদম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করেছি। আমার ঘরে গোপাল আছে, গোপালকে আমি নিবেদন করবো এই পিঠেটা। এটা একদম জন্মাষ্টমীর দিনে তোমরা কিন্তু বাইরে থেকে সবসময় মিষ্টি তো কিনেই গোপালকে নিবেদন করো। এই পিঠেটা নিজের হাতে তৈরি করে গোপালকে তোমরা নিবেদন করতে পারো। খুবই একটা ভালো রেসিপি। এটা মিষ্টিও বলতে পারো, খেতে কিন্তু মিষ্টির মতো পুরোটাই স্বাদ একদম। তাহলে তোমরা এটা জন্মাষ্টমী স্পেশাল জন্মাষ্টমীর দিন অবশ্যই বানানোর চেষ্টা করবে, আর আমাকে জানাবে কেমন হলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এই ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব।